এখন কথা হচ্ছে যে টাকা পয়সা তুমি কিরম দিতে পারো সেটা বলো। টাকা পয়সা তো নেই বললেই চলে। কত লাগতে পারে? নিজের ভালো লাগারও একটা ব্যাপার আছে। আমার কথা চিন্তা করে দেখছো? যদি আরে সাইর বিয়ার অনুমতি দেন তাই আমি ফতেরে বিয়া করতে পারি। তোর এই পুরোটা হচ্ছে মন। তা অফিসটা চালাইতে গেলে পরে পার্লার চালাইতে গেলে ওদের ওইখানে আমার যাইতে হবে না? ওদের সাথে কথাবার্তা বলতে হবে না? কেন আপনি পার্লারে যাবেন কেন? আপনি একটা মহিলা ম্যানেজার রাখবেন, সে টাকা পয়সা আপনার প্রতি মাসে দিবে, আপনি মাস শেষে টাকা পয়সা নেবেন। আপনার কি দরকার? ও আপনি কি মেয়াগো মুখে মেকআপ করে দিবেন না চুল কাটিং করবেন? আচ্ছা রেশমা, তুমি আমার না তো সন্দেহ করো কিসের জন্য বলো তো? আশ্চর্য, সন্দেহ করবো না? সব মেয়েরা, এই গ্রামের সব মেয়েরা আপনার পিছনে ঘুরঘুর করে না? বলেন ঘুরঘুর করে না? আচ্ছা সেটা কি আমার দোষ কও? ও আপনার দোষ না, সব আপনার দোষ। আমি যদি চুল কাটিং শিখি তাহলে সমস্যা কি? আমি যদি মেকআপ করা শিখি সমস্যা কি? আমি তো তোমারই চুল কাটিং করে দেবো, রানুর চুল কাটিং করে দেবো, খালাম্মার চুল কাটিং করে দেবো। রানুর চুল কাটিং করে দিবে, খালাম্মার চুল কাটিং করে দিবে। অসুবিধা নেই, তুই হচ্ছে বাজার করবো, তুই হচ্ছে চুরি করবো, তারপর টাকা কটা একসাথে নিয়ে আসিয়ে ভাগ বাটোরা করবো এইভাবে যে 70% তুই আমাকে দিয়ে দিব আর 30% তুই নিয়ে নিবো। তুই রাজি তো? হ্যাঁ 70% তোরে দিয়ে না। এই কি করছিস? মানে 70% একটু বেশি হয়ে যায় না ভাই? দেখ মানে সব কষ্ট তো আমাকে করতে হচ্ছে। এই যে বৃষ্টি হোক, কাদা হোক, রোদ হোক, বাজার কিন্তু আমাকে জাতি হচ্ছে। ওই যে পচা পচা তরকারি এরকম টিপে টিপে দেখতে হচ্ছে, পচা পচা মাছ টিপে টিপে দেখতে হচ্ছে, কষ্ট আমাকে করতে হচ্ছে। উল্টা করে ফেলি ভাই, ব্যাপারটা হচ্ছে 30% আমি নি না থুক্কু, 70% আমি নি, 30% তোকে দিয়ে দিই ভাই। ও বুঝতে পারছি। তোকে তো এতদিন ধরে একটা কথা কই নাই, শর্ত ছিল যে কথাটা গোপন রাখবো, কিন্তু তোর চাপাচাপি দেওয়ার কথাটা খুবই মন চাচ্ছে। এই যে সুপার স্টোরের মালিক মজনু আছে না, আমি কিন্তু মজনুর আপন খালাতো ভাই। হ্যাঁ, যে তুই যদি 70% আমাকে না দিস তাহলে মনে করছে এই গল্পটা আমি এখনই এই মজনুক যা কইয়া। ঠিক আছে তো, মানে ঠিক আছে। 70 তোর শরীর বড়, তোর পেট বড়, তোর খিদা বড়, তোর বেশি লাগবে, অসুবিধা নাই। 70 তোর, আমার 30। আর একটা কথা তো কয়ে রাখি, কি? তুই 100 কেজি মাল কিনে 1 কেজি ধরাবো, কিন্তু কোনো পচা জিনিস কিনতে পারবো না। যদি তুই পচা জিনিস কিনিস তাহলে তোর চাকরি চলে যাবি, সাথে সাথে আমারটাও যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তোর শরীর বড়, তোর খিদা বেশি, তোর ওই 70%ই তোর, 30% তাহলে এখন থেকে আমার। মনে থাকবে তো? মনে থাকবে। 70% আমার, হ্যাঁ। আর 30% তোর। হ্যাঁ বুঝেছি। চল। ফতে, কি খবর? এই তো ভালো। ভালো? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগবো কেন? ও সর্দি সর্দি ভাব, এই জন্য বললাম। এই যে তোমাদের অর্ডার নিয়ে এসছি, দেখো টাটকা কই মাছ, জ্যান্ত কই মাছ তোমার জন্য নিয়ে আসছি। এই লাভ দিব লাভ দিব। এই কই মাছ মনে করো যদি এখানে ছেড়ে দাও, আমার পিছে পিছে হাঁটতে 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 করে আমার বাড়ি যে উঠবো। আবার কিছু কিছু কই মাছ আছে যারা সোজা পুকুরে গিয়া পড়ে। আবার কিছু মানুষ আছে, মনে করো একটা মানুষ, তার নাম হইল গিয়া ফতে। হ্যাঁ, এই ফতে নামের একটা মানুষ মনে করো হাঁটতে 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 গ্রামের দক্ষিণ দিকে একটা বট গাছ আছে, বট গাছের ওইখান দিয়া হাঁটতে হাঁটতে আবার বাম দিকে একটা কচুরিপানা আছে, কচুরিপানার ওই দিক দিয়ে আবার হাঁটতে হাঁটতে ডান দিকে একটা মাঠ আছে, ওই মাঠের একটু ডাইন কাঞ্চি ধরে একটা আইল আছে, আইলের উপরে বইসা মনে করো যে লিয়াকত নামের আরেকজনের সাথে মানে পুটুর পুটুর করে আলাপ করে। তারপরে মনে করো ওই লিয়াকত নামের ওই ব্যক্তি আবার কি যেন একটা সোঙার মতো ধরে খড়স খড়স করে আলো মারে। তারপর আবার দুইজনে কি মজার মজার কথা কয়, বুঝছো? এই কি কইতে চাইতেছিস? হ্যাঁ, সোজা সাপটা কত দেখি। সোজা সুজি তো কইতেছি, কথা বোঝো নাই আমার?
শোন, আমি না মজনু ডিপার্টমেন্ট স্টোরে গিয়া মজনু ভাইরে কয়ে দিব যে তোমার হানু ইদানিং কাজকর্ম বাদ দিয়ে মাছের নিয়ে গবেষণা শুরু করছে। ঠিক আছে, তুমি যখন আমার নামে বিচার দিবাই তাইলে পরে তোমার একটা জিনিস দেখাই। দেখা দেখি কি দেখাবি? দেখো তো এই দুইজন ব্যক্তিরে চিনা যায় কিনা, দেখো তো। তুই না আমার ভাই, ওরে আমার লক্ষ্মী ভাই। শোন, হ এটা তো আমি। আমার একটু মাঝে মাঝে মডেলিং করার শখ হয়। তুই না আমার ছোট ভাই, তুই কি আমার এত বড় ক্ষতি করবি বল না ভাই? হাতটা ছাড়ো, ছাড়ো। গায়ে হাত দিয়ে কথা বলবা না, দূরের থেকে কথা বলবা। আর শোনো, তোমার বাপ গোলজারে ওইসব ধানাই ফানাই করে লাভ নাই। তোমার আব্বা গোলজারে সুদ কামাই করে যে টাকা জমাইছে, যা বালিশ আর তোষকের নিচে কয় টাকা আছে দেখো, দেখে ওখান থেকে একটা 500 টাকার নোট আমার এনে দাও। ঠিক আছে ভাই, লক্ষ্মী ভাই আমার। যাও যাও যাও, বিচার দিব, পাগল হয়েছে আমারে। আসসালামু আলাইকুম গুলজার ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তা আছি ভালো বিউটি বেগম, তুমি কেমন আছো? আমি তো সবসময় ভালো থাকি। তো এদিক কোনে যাচ্ছ? আরে না, আমি তো আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম, আমার রাস্তায় যে দেখা হয়ে যাবে, দেন কি সৌভাগ্য আমার। আরে কৌকি, আমার কাছে যাওয়া মানে তো ব্যবসা। বলো কি জানি যাচ্ছিলে? এই কি জন্য যেতে যাচ্ছিলাম, আমি তো দেশে থাকবো না, বিদেশ যাব। তা হঠাৎ বিদেশ যাওয়ার শখ উঠলো কি জন্য? আরে ভাই বলেন না, এই হিসেব কিতাব করে চলতে আর ভাল থাকে না। এই গরিবানা মতে আর কতদিন চালবো, বিদেশে দিয়ে কারি কারি টাকা গণবো এটা ভাবছি। আচ্ছা, তা আমি কি করতে পারি সেটা কও। মানে ধরেন না, বিদেশে যেতে তো মানুষের মানে 4-5 লাখ 6 লাখ টাকাও লেগে যায়। তো আমার ক্ষেত্রে একটু কনসিডার করবি, কয়েছে আমার বেশি লাগবেই না, মানে আমার 5 লাখটা বেশি দেবো। খদ্দের টদ্দের সব কিছু ঠিক হয়ে গেছে, ফাইনাল এখনো করতে পারি নাই। তখন ওই যে ভিসা টিকিট প্রসেসিংয়ের জন্য কিছু টাকা পয়সা লাগবে, তো সেই জন্য একটু সমস্যায় পড়ছি আর কি। ওরে অত ঠিক উচির দরকার নেই, কত লাগবে সেটা কও আগে। বেশি লাগবে না, 50,000 খালি হয়ে যাবে। 50,000 আর লাগলে 5 লাখও নিতে পারো, কোনো অসুবিধা নাই, বুঝছো? এখন শোনো, আমার এখানে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মাইনে কিন্তু টাকা নিতে হবে। কি নিয়ম কানুন? আরে কও কি, কিসের নিয়ম মানে? তুমি আমার কাছ থেকে 50,000 টাকা নিবা, এমনি এমনি নিবা নাকি? ওইখানে 50 টাকার স্ট্যাম্পের উপর সই করতে হবে। তারপর সেই স্ট্যাম্পের উপরে বিধি অনুযায়ী 2জন গুণীমানী ব্যক্তির সই স্বাক্ষর লাগবে। তার মানে তুমি যদি টাকা না দাও, তোমার অবর্তমানে ওই টাকা তারা দিতে বাধ্য থাকবে, বুঝছো? এরকম 2জন গ্যারান্টার লাগবে। কিসের গ্যারান্টার? এই বিউটি বেগম নিজেই দক্ষণ গ্যারান্টার, আর আপনি আমাকে চেনেন না, আপনার আমি চিনি, আমার টাকা দিতে কিসের গ্যারান্টার লাগবে? আরে দূর যা, টাকা পয়সার ব্যাপারে কেউ কাউরে চিনে না, আর গ্যারান্টারের অভাব আছে নাকি? হ্যাঁ, এই যে তোমার আছে মজনু আছে, তারপর লন্ডনী ভাবি আছে শাবানা বেগম নাকি, তার কাছ থেকে সই নিয়ে আসো, কোনো অসুবিধা, একজন হলে চলবে, কোনো অসুবিধা নাই। আর শোনো, আরেকটা ব্যাপার আছে, গ্যারান্টার টেন্ডার কিচ্ছু লাগবে না। যে পরিমাণে টাকা তুমি নিবা, যদি তার ডবল পরিমাণের জমি জমা গহনাগাটি এগুলোতে আমার কাছে বন্ধক রাখো, তাহলে কোনো অসুবিধা নেই। আমার কাছে তো সোনা দানা তেমন কিছু নেই কো, আর জমি জমা তো আমার নামে নেই, জমি জমা যা আছে আমার বাপের আছে, আমার ভাইরা আছে না, তো ভাগ হয় নাই কো, আমাকে দিবি নাকি? তাইলে আর কি, ভাগ বাটারা যখন হয়নি ওটা তো দিতে পারবে না, তাইলে ওই জয়টা করা লাগবে, গ্যারান্টার ছাড়া হবে না। কোনো সমস্যা নাই, বিউটি বেগমের গ্যারান্টার দিবি না? এই গ্রামে এমন কেউ আছে নাকি? গ্যারান্টার লাইন খাড়া করে দেবো না। তাইলে আর এত কথা দরকার কি বিউটি বেগম? তুমি কাগজপত্র রেডি করে নিয়ে আসো, আমি গুইনে গুইনে নোটগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আমি সব কিছু রেডি করে ফেলছি, আপনি টাকা পয়সা রেডি করে ফেলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথা হবে। আচ্ছা, কি খবর বিউটি? সব ভালো। কত দূর খাইলা? ফাইনাল করে আসলাম। ও শুকুর আলহামদুলিল্লাহ। তা কি গেছিলা? চুলকুকরানোর নাম জানে কি? গুলজারের কাছে। গুলজার কাছে দেখেন যে বললাম যে ভাই আমার তো টাকার দরকার। আচ্ছা আচ্ছা, তো কাছামাছু করার কি আছে? তুমি বিউটি টাকা লাগবে, টাকা চাবা 50,000 কি? তুমি চাইলে তো 5
লাখ বাইর করে দেবো। রাইট রাইট, আসলে হয়েছে কি তোমার একটা গুড উইল আছে তো। গুড উইল মানে জানো, গুড উইল মানে হচ্ছে সুনাম। সুনাম এই যে ধরো যে আমি তোমার জন্য এরকম নিবেদিত প্রাণ কি জন্য আমি সময়ের আগে চিন্তা করেছি যে তোমার আমি খাদামা বিষাদে নিয়ে যাবো। কি কারণে? তোমার একটা গুড উইল আছে, কারণ তুমি একটা প্রতিষ্ঠানের মালিক। আপনাকে দোয়া। তাহলে সব কিছু যেহেতু ফাইনাল হয়েই গেছে, তোমার তাহলে আমি ভিসার ফটোকপিটা দিয়ে দিই, আর দালালের সাথে তোমার যোগাযোগ করা দেবো না, তাহলে তাড়াতাড়ি করে ওই পাসপোর্টটা করে ফেলো, আর দেরি করা ঠিক হবে না। কিন্তু একটা সমস্যা তো আছে। আবার কি সমস্যা? না মানে আমি গুলজারের কাছে যখন টাকা চালাম, সে তো টাকা দিতে রাজি দিয়ে দিবি, কিন্তু বললো বিউটি বেগম তোমার যে টাকাটা দেবো বেশি কিছু না, একটা গ্যারান্টার তো লাগে। গ্যারান্টর? মানে গ্যারান্টারের তেমন কোনো কাজ নেই, মানে এই যে 50 টাকাটা স্টাম্পের নিচে ছোট্ট করে কোনো এক কান সাইন দিতে হবে। তা আমি বললাম কোনো সমস্যা নেই, আমার যে বাদশা ভাই আছে না, বাদশা ভাই বলার সাথে সাথে সাইন খান দিয়ে দিবি। না ঠিক আছে, ধরো যে গ্যারান্টর হইতে তো কোনো সমস্যা নাই, আমি তো সত্যি সত্যি তোমার গ্যারান্টর। এই যে দেখো আমি ভিসা আনার পরে প্রথম বুকিং দিছে কে? তুমি। তো সেদিক থেকে আমি তো একটা তোমার দায়িত্ব নিছি। এখন এক লোক যদি সব দায়িত্ব নেয় তাহলে কিন্তু হবে না। এইটা একটা ছোট দায়িত্ব, তো তুমি এই দায়িত্বটা মানে গ্যারান্টরের দায়িত্বটা তুমি ইচ্ছে করলে ওই যে মজনু আছে না, একটা সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সে তোমার গ্যারান্টর হতে পারে। আবার মনে করো ওই যে আমাদের লন্ডনে ভাবি হতে পারে। এদের সাথে তুমি একটু যোগাযোগ করে তাদের একজনকে গ্যারান্টর বানাও, বুঝতে পারছো? তুমি আজকে মজনু অথবা যে লন্ডনে ভাবি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে গ্যারান্টর বানানোর জন্য একটু উদ্বুদ্ধ করো। হ্যাঁ সেটা করলাম, কিন্তু কোনো কারণে যদি তারা ফসকে যায় তাহলে কিন্তু শ্বাস ভরসা তুমি বাচ্চা ভাই। আরে ফসকাবে কেন? তুমি তাদেরকে কনভিন্স করবা, তোমার একটা সুনাম আছে না, কনভিন্স করবা, বুঝতে পারছো? সেটা তো করব। ঠিক আছে, তাহলে কাজ আঁকা ফেলো। হ্যাঁ আমি আবার একটু শিবলতলি যাবো, বুঝছো? সেখানে তো আমার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আমারটা যদি ঠিক থাকে। না না তোমারটা ঠিক আছে, যাও যাও যাও। আহা মায়া কি যে মায়া, আহা মায়া কি যে মায়া। আপনার কণ্ঠ তো অসাধারণ, ঠিকঠাক মতো যদি আপনি গান গাইতেন না ভাই, আব্দুল আলিমের মতো হয়ে যেতে পারতেন। ওগুলো বলে লাভ নেই, আমি সেই ধাতু না। কোন ধাতু? আমার কণ্ঠ যে ভালো না বা আমার গান যে ভালো না সেটা জানি, আমার ভালো কি সেটাও আমি জানি, বুঝছেন? আমি কি বসবো, বসে কথা বলবো? সেটা আপনার খুশি। বসলাম। বসেন। আপনি কিছু মনে করেন? আপনি কি অসুস্থ? আমি অসুস্থ কিসের পিন্নে? না এই যে হাত নাড়াচাড়া করতেছে। ও এটা তো আমি সবসময় একটা মুদ্রার মধ্যে থাকি, হ্যাঁ একটা ধুনের মধ্যে থাকি। আমি তো ড্যান্সের ইনস্ট্রাক্টর, তো সেই জন্য একটা চর্চার মধ্যে থাকি আর কি। ওকে ঠিক আছে, তা কি বলতে চাইছেন বলেন। আমার না হলে যে গ্যাপস, আমি বরিশাল থেকে আসছি। বরিশালে আমার একটা ইনস্টিটিউট আছে, গ্যাপস মডার্ন ডান্স অ্যান্ড অ্যাক্টিং ইনস্টিটিউট। সেখানে আমি প্রোপাইটার, আমি হচ্ছে গিয়া ওখানকার অ্যাক্টর, এবং আমি হচ্ছে গিয়া ওইখানকার ইনস্ট্রাক্টর। আচ্ছা, হাতির বাড়িতে গরিবের পাড়া কি জন্য? হাতি কেডা? না বুঝতে পারছি, অবশ্য নিজের প্রতি উচ্চ ধারণা থাকা ভালো। আমি অবশ্য আসছি আমার একটা নিজস্ব ব্যাপারে, এবং আপনিও তার সাথে সংশ্লিষ্ট একটা ওটা বাণিজ্যিক একটা বিষয়, মানে একটা বাণিজ্যিক বিষয়ে আলাপ করতে আসছি আপনার সাথে। খুব বড় বাণিজ্য মনে হইতেছে। যে আপনি কি এখন কথাটা বলবেন, গাগোসল দিয়ে খাইয়ে দেওয়ার কথাটা বলবেন, নাকি এখনই বলবেন? না গাগোসল করিয়াই বাইরেছি। আপনাদের এই গ্রামের মেহমান, আমরা যদি খাওয়া না গরু গুস্তিতে ভাত, কোনো সমস্যা নাই, খাই যেতে পারবো অনেক। না না আমি সেটা বুঝে যাই, আমি বলছি যে আপনি যে বাড়িতে বেড়াইতে আসছেন সেই বাড়িতে গিয়ে গাগোসল দিয়ে খাইয়া দাঁড়ো বিকেলে এসে কথা বলবেন, না এখন বলবেন? না ওই কি আর বলবো নেব, গাগোসল দিয়ে বাইরে ছিলাম, স্টলে গেছিলাম ওই হাজার মোল্লার দোকানে চা খাইতে খাইতে আপনার সম্বন্ধে একটা ধারণা পাইলাম যে আপনি এই গ্রামকে উজ্জীবিত করে দিয়েছেন, মানে ফটক তুলিয়া। ঠিকই শুনছেন আপনি। অত্র এলাকায় এই ডিস্ট্রিক্টের মধ্যে আমার সাথে ভালো ফটোগ্রাফার কেউ নাই,
সেটা আমার কথা না, সেটা এলাকার মানুষের কথা। এরা তো একদম নো ডাউট অ্যাবাউট ইট, সেই জন্য এখানে আসছি আমি। ওই যে বললাম যে ড্যান্স স্কুল, এই গ্রামের আমি কিছু মেয়েদেরকে একটু লিস্ট নিতে আসছি আপনার কাছ থেকে। সুন্দরী সুন্দরী মেয়েরা তো আপনার এখানে মডেল হয়, আপনি তাকে ফটো তোলেন, তাদের একটু লিস্ট নিয়ে সেই সব মেয়েদের বাড়িতে বাড়িতে যাব এবং তাদেরকে ভর্তি করাবো, এবং তাদের দেখা দেখি হাজার হাজার ছেলে মেয়ে আমার ইনস্টিটিউটে এসে ভর্তি হবে, এবং তাদেরকে আমি বলবো যদি তোমরা মায়াপুর স্টুডিওতে না যাও তাহলে তোমাদেরকে আমি ভর্তি করবো না, নেব। আপনার এখানে লাইন দিয়া ছেলে মেয়ে আসতে থাকবে, আর আপনি খালি ছবি খালি তুলতেই থাকবেন, আপনারও পকেট ভরবে, সাথে সাথে আমারও হবে, আর ক্রিয়েটিভিটিও হবে, আপনার নাম সরাই যাইবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাইবে দেখি, একদিন ভাবতে সময় দেন আমাকে। যে তাই ভাত তাইলে আজকে আর খাইলাম না, এই জন্য এসে খাইয়ে যাবো, মানে গরু গোস্তিতে। আপনি ভালো মানুষ। আরে বিউটি আপা কেমন আছেন? কই যান? তো ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। আর আমি তো আপনার কাছে যাচ্ছিলাম, ভালোই হলো, রাস্তায় দেখা হয়ে গেল। তারপরে যাচ্ছেন? আমি যাচ্ছি একটু কালেকশনে। ও আচ্ছা, এই যে আপনার সাথে যে দোকানটা বিক্রির ব্যাপারে কথা বললাম, তা আপনি তো ফাইনাল কিছু জানালেন না আমাকে। না আপা, আসলে ঘটনা হয়েছে কি, আমার ম্যানেজিং কমিটিতে যারা আছে, মানে আমার স্টাফ যারা কর্মচারী কর্মকর্তা, এদের সাথে আমি একটা জেনারেল মিটিং করার পর তারপর ফাইনাল ডিসিশনটা নেব। তো এখনো সেই ডিসিশনটা নেওয়া হয় নাই। ডিসিশন নিলে পরে আপনার সাথে সাথে আমি জানাই দেবো। ঠিক আছে, যা করবেন তাড়াতাড়ি করেন। তো তার আগে আমার তো একটু দরকার ছিল আসলে, সেই ওই তেমন কিছু না, এই ছোট একটা সাইন লাগবে। কিসের সাইন? কি জন্য? ওই যে গুলজার আছে না আমাদের, ওই যে সুৎখর গুলজার, সেই গুলজারের কাছে গেছিলাম। মানে বুঝলি তো, আমি পার্লারটা বেচার ব্যাপারে কথাবার্তা করতেছি, বিদেশ যাবো, তা এখনো কোনো ফাইনাল হয়নি। তা যেহেতু কাগজপত্র সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে ভাই আমার। তাই সব রেডি? কবে যাচ্ছেন? কবে? এই যাচ্ছি, মনে করেন এই হয়ে যাবে, মানে টিকিট পাসপোর্ট হয়ে গেলেই হয়ে যাবে। তো এই কিছু অ্যাডভান্স তো করতে হবে, আমার হাতে যেমন টাকা পয়সা নেই কো। তারপরে গুলজার ভাই যে কলাম যে গুলজার ভাই আমার তো 1050 টাকা লাগে। তো আরে বিউটি আপা, আপনার টাকা লাগবে 50,000 কিসের জন্য? আপনি চাইলে তো একটা 5 লাখ টাকার বান্ডিল আপনার সামনে। গুলজার ভাই কিন্তু মানুষ ভালো, তো টাকা নিয়ে চলে যান। চলে তো যেতেই পারি, কিন্তু একটু ফর্মালিটিস আছে আর কি। আমার হাতে যেমন টাকা পয়সা নেই কো। তারপরে গুলজার ভাই যে কলাম যে গুলজার ভাই আমার তো 1050 টাকা লাগে। তো আরে বিউটি আপা, আপনার টাকা লাগবে 50,000 কিসের জন্য? আপনি চাইলে তো একটা 5 লাখ টাকার বান্ডিল আপনার সামনে। গুলজার ভাই কিন্তু মানুষ ভালো, তো টাকা নিয়ে চলে যান। চলে তো যেতেই পারি, কিন্তু একটু ফর্মালিটিস আছে আর কি। মানে ওই যে সে একটা 50 টাকার একটা স্টামে একজন মানে মান্যিগণ্যি বলছে যে বিউটি আপা গ্রামের 10 জন যারা চেনে মান্যিগণ্যি এরকম একটা মানুষের ছোট্ট একটা সাইন লাগবে। তা আমার চোখে তো আপনি স্যার আর কারো এই গ্রামে কন একটা মানুষ আছে যাকে মান্যিগণ্যি করা যায়, 10 জন যারা চিনে, যার ওয়েট আছে কন। না ঠিক আছে, আপনারা সবাই মিলে আমারে একটু মান্য করেন দেখেই হয়তো বা সেই কথা বলতেছেন। মানে কি গ্যারান্টার লাগবে না? গ্যারান্টার লাগবে, এটা ছোট্ট সই, আর কিছু না। সইটা তো ছোট্টই হয়, সই তো আর বড় হয় না, 3 পৃষ্ঠার হয় না ছোট্ট। কিন্তু কথা হচ্ছে কি যে মনে করেন যে আমি সাইনটা দিলাম, আপনি টাকাটা নিলেন, কিন্তু টাকাটা যদি আপনি পরিশোধ না করেন সেটার দায় তো আমার উপর এসে পড়বে, তাই না? আপনি কি বলেন? হ্যাঁ, আপনি এই বিউটি বেগম চেনেন নাই? বিউটি বেগমের কথা কদিন এক কথা দুই কথা হয়েছে বলেন। না না, আপনারা আমি খুব ভালো করে চিনি, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে মানে টাকা পয়সা ধার দেনার ক্ষেত্রে ভাই ভাইরে চেনে না, বাপ সন্তানরে চেনে না, এবং এই টাকার জন্যই কিন্তু, এই ধারের জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হয়। তা মনে করেন আপনারা আমি যদি সাইনটা করে দিই, আপনি টাকাটা নিলেন, বিদেশ চলে গেলেন, আপনি টাকাটা না দিলে পরে যদি ফোন যদি না করেন, ফোন যদি না ধরেন, তাহলে আপনারা কোথায় পাবো আমি? মজনু ভাই, আমি যে এই কথা বলার পর আপনার মুখ দিয়ে এমন একখান কথা শুনবো আমি কিন্তু স্বপ্নেও কল্পনা করি না। যদি গুণাক্ষরে কল্পনা করতাম আমি ভুলেও কিন্তু এই কথা মুখ দিয়ে আপনার সামনে বলতাম না। বিষয়টা হচ্ছে কি যে আপনার তো আমি বললামই যে টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়। এখন আপনি টাকাটা না দিলে তখন আমার কি করতে হবে কোন? আমার তখন ভিসা করতে হবে, টিকিট করতে হবে আপনারা খোঁজার জন্য। আবার আপনি কই যাইতেছেন? দুবাই? সৌদি যাব। সৌদি আরব? সেই সৌদি আরব যাওয়া লাগবে, মাঝখান থেকে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে। এই কাজটা আমি করতে পারবো না, এই সাইনটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। হয়েছে ভাই ভুল হয়েছে, আবার বলাটা সরি বললাম। না না, আপনি মন খারাপ করবেন না। দেখেন, সম্পর্কটা আগে নষ্ট হওয়া ভালো, এই ধার দেনা করে সম্পর্ক নষ্ট হওয়া ভালো না। তবে যেহেতু আপনার পার্লারটা আমি কিনতে চাইছি, সেই ব্যাপারে আমি পার্লার কিনি বা না কিনি
আমি হয়তো আপনার 10,000 বা 15,000 টাকা আমি অ্যাডভান্স দিতে পারি। আমার কাছে তো আসলে ক্যাশ টাকা নাই আপা, সত্যি কথা। এই যে আমি যা টাকা পয়সা সবকিছু আমার ব্যবসায় খাটানো। এটা আপনি কলেন আর বিশ্বাসেরও। গলায় 7-8 ভরি ওজনের চেন ঝুলিয়ে যে সারা গ্রাম ঘুরিয়ে বেড়ায়, তার কাছে নাকি টাকা নেই। তো বিশ্বাস করি, পাগলও তো করবি নি। না না না, এটা আসলে আমার নগদ টাকায় কেনা না। তো এই যে লন্ডন ভাবি আছে না, তা লন্ডন ভাবির হাজব্যান্ড লন্ডনে থাকে, উনি ভাবির জন্য একটা এই চেনটা পাঠাইছিলেন। তা এটা নাকি অনেক বেশি মোটা, বেশি ওজন, সেই জন্য ভাবি এটা পড়বে না। আমারে বলে যে মজনু ভাই এটা আপনি নেন, তবে একবারে টাকা দেওয়ার দরকার নাই, আপনি কিস্তিতে দিন। তো আমি প্রত্যেকদিন তারা বাজার টাজার পাঠাই, এই আস্তে আস্তে কাইটে কেটে এখনো পুরা দামে কিন্তু বাকি আছে। এটা আমার নগদ টাকা কিনাছেন না পা। হয়েছে ভাই হয়েছে, আপনার টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, সই ফই কিছু দেওয়া লাগবে না। আর আপনি যে 5-10 হাজার টাকা আমার অ্যাডভান্স করতে চাইছেন, এই বিউটি বেগম কার কাছে এমনি এমনি টাকা পয়সা নেয় না। যদি বলেন আমার পার্লারটা আপনার কপালে থাকে, তাহলে আপনার টাকা আমি ধরবো না, ধরবো না। ঠিক আছে, আমি আসলে বিষয়টা চাচ্ছিলাম যে টাকা পয়সা ধার দিয়ে কারোর সাথে যেন সম্পর্কটা নষ্ট হয়, এটা আমি চাই না। ঠিক আছে, সালাম। আচ্ছা, এখন কি করা যায় কত? না কি করব, তোকে নিয়ে তো মনে কর যে নানানবিধ সমস্যা আমার। এই যে মজনু ভাই একটা বিউটি পার্লার কিনবে চাইলো, আর আমি কি চাইলাম যে ওই বিউটি পার্লারের ম্যানেজার আমি হব। কুদ্দুসে বাধা দিল, কইলো আমার চরিত্র খারাপ হ্যান ত্যান, আর তুই কুদ্দুসে সহযোগিতা করলো। আরে পাগল, আমি যদি ম্যানেজার হই সবচাইতে লাভ বেশি কার, কুদ্দুসের না তোর? কুদ্দুস আমাকে আর তো ফাঁকি দিয়ে বাজারে যায়, ইডার 3 ওটার 3 পয়সা করে চুরি করে করে পয়সার মানুষ হয়ে যাচ্ছে, আর আমি আর তুই সারা জীবন ফাঁকিত পড়ে যাচ্ছি। আমি যদি ম্যানেজার হই তাহলে তো তোর লাভ বেশি, কারণ হচ্ছে কিনাকাটির দায়িত্ব তো আমি তোকে দেবো। ও কি কেনে? চাল, ডাল, তেল, মরিচ, বেগুন, আলু, এইসবের 3 বিভিন্ন জায়গার 3 পয়সা মনে কর 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা করে মাসে মনে কর 3,000 টাকা চুরি করে। আর পার্লারের হিসাব জানিস, একটা বক্সের দাম 4,000 5,000 করে টাকা। অনেক কত টাকা মায়ের জানিস? তুই যদি অন্তিনিষ্ঠ একটু করে মারিস তাহলে তোর মিনিমাম মনে কর যে 30,000 টাকা কামাই হবি মাসে। কিন্তু সমস্যা হলো ওই বিউটি পার্লারে তো ছেলেদের ঢোকা নিষেধ। ওরে আল্লাহ, ম্যানেজার কিরা? আমি না তুই? তুই? আমি ম্যানেজার হলে তো তোকে ঢোকার লাইনটা আমি করে দেবো, আবার তোকে আমি গোপনে গোপনে পার্লারের কাম শেখা দেবো। কীরকম কাম জানিস? বড় বড় লোকের মেয়েরা, আর আমাদের তো দেশ গ্রামের ফাইন ফাইন মেয়েরা আসবি না, ওই মেয়েরা কি আসবি জানিস? ভুরু তুলবির আসে, চিকন করে ভুরু। তোকে আমি মনে কর তোর ওই ভুরু তোলার কামটা শিখা দেবো, আর আমি প্রচার করে দেবো যে সবচাইতে ভুরু তুলবির পারে ভালো হচ্ছে আমার ঘরে হানু। আমার ঘরে হানুর হাতটা হচ্ছে এত সুন্দর যে ভুরু তুলে ব্যথায় লাগে না। তখন তুই কী করবো জানিস? কি সুন্দর করে মুখ টুক ধোয়া দেওয়া যায়, এরকম করে লাড়া যায়, তারপরে ঠিক করে দিয়ে আস্তে আস্তে দিয়ে ভুরু তুলবো। কি আমি ব্যবস্থা করে দেবো, তো কথা দিলাম। ও, লাভের মধ্যে লাভ ভুরু তোলা নাকি? আরে টেকা তো গাদি টেকা, আমি তো করে দেবো সব রকম ব্যবস্থা, বুঝিস না? তুই খালি মজনু ভাই কবু যে তুই মারসুনা নামে আমার যে মামাতো বোনের যে পার্লার, এটি তুই জানতু ভুলে গেছিস। ঠিক আছে? কিন্তু আমি তো আগেই কয়ে ফেলাইছি, কোনো পার্লারই ছিল না। তুই জানতু কিন্তু ওই ভুলে গেছিস, তখন ওই মেলা কথার মধ্যে ভুলে গেছিস। এই কথাটা তুই প্রকাশ করে দিব, তাহলে মনে কর যে আমি তো সব দায়িত্বের মধ্যে রাখবো। পার্লারে তুই গিলু আসলু, ঠিক আছে কয়ে দিলাম, কিন্তু মসজিন পরে তুই আবার বেমানি করবি না তো? আমি জীবনে কোনোদিন 2 নাম্বার লোক না। তোকে নিয়ে যায় ছবি তুলাইছি, তোর পিছনে টাকা ইনভেস্ট করেছি, তোকে কইছি ঈদোষী আর হচ্ছে নাস্তার টাকার খাওয়ার কথা কইছি, সব কইছি আমি। তোর যাওয়ার ব্যাপারেও যদি সব রকম সহযোগিতা করা লাগে, বাচ্চা ভাই হাতে পায়ে ধরা লাগে, সেটাও করবো আমি। এই মজ্জিনিক বিশ্বাস না করলে জীবনে অনেক বড় ভুল করে ফেলা দেবো, কয়ে দিলাম। আমি এই বন্ধু ছাড়া জীবনে কোনদিন পাবো না। আমি যাক বুক দিই তার জন্য মনে কর যে জীবনও দিয়ে দিতে পারি। মনে রাখিস আমি তোর একটা ভালো বন্ধু। তুই খালি মনে কর যে মজনু ভাই কবু যে বিউটি পার্লারটা তুই দেখেছিস, মানে ভুলে গেছিলি। হ্যাঁ, তোকে আমি আজ মিষ্টি খাওয়াবো দোস্ত। ভাই একটা কথা বলবো? কাকে তুই? তুমি কি মোরে দেখতেই আইছো না অন্য কোনো কামে আইছো? একে দু আসুক এই কথা কইলি কে?
আশ আড়াই হেলাইছি ওই যে রালা ফেলাই লই গেছে সেগুলো তো মনটা অনেক খারাপ আছে যে তোর শ্বশুর বাড়ি মানে কইবি কি যে বোর বাড়িতে ভাই আইছে শ্বশুর বাড়ি কোন মানুষ আছে তুমি একই কথাতে বারবার বলতে আছো তুই তো একা থাকি এইটাই তুমি জানো না না এরপরে গেদু তোর যদি কথা শুনাই যে ভাই আইছে হুদ আছে তোর একটা অপমান না গেদু শুনাইবে কে এই কথা জানতেছে কি ঠিক আছে এই তো ওই গ্রামে আইয়া গেদু মনে করছিলাম যে একটু ঘুরিয়া ফিরিয়া এবার লঞ্চ ধরবো আবার শুক্রবারে উঠবো শনিবার যাই নামবো বরিশাল এখন এই গ্রামে ঘুরতে আইয়া গেদু দেখি আধুনিক গ্রাম দেই তোকে সব বিদেশি আধুনিক কাপড় চোপড় পরি আডে খায় দায় কথা কয় গেদু মনটা ভালো হয়ে গেছে মোর বই নাকি পারি ও মোর খোদা তুমি মারডে শোনো নাই এটা তো বিদেশি বাড়া এক্সিডেন্টকে সব পোলাপান বিদেশি থাকে ডলার আর ডলার এটার নাম হইতেছে বিদেশি বাড়া এই হে পেননি তো গেদু কই যে এত ফ্যাশন দিয়ে দিয়ে মাইয়ারা এই ঘরে কেমন এই গ্রামে এত সুন্দর সুন্দর বাড়িঘর সব মডার্ন লাগে এমনও মুগো যে বরিশালের ইনস্টিটিউটটা আছে না গ্যাপস মডার্ন ড্যান্স অ্যান্ড অ্যাক্টিং ইনস্টিটিউট সেটার একটু শাখা যদি এখানে করি মানে কিরম হয় কদি হ্যাঁ যে তুমি করবা বসতে পারতেছি কিন্তু সমস্যা যে জায়গাটায় আমি তোমারে বলতে আছি যে এর মূলধন মানে ক্যাশ টাহারই তুমি কই পাইবা তাহার কথা চিন্তা করিস না তাহা একজনের সাথে পরিচয় হয়েছে সে এই কথা দেখে পাওয়া যাবে না না ভাই হ্যাঁ তুমি বিড়বিড়াইয়ে কি জানি বলতে আসছো না বিড়বিড়াই বলতে আসি না ভাবতে আসি যে মায়ের মোরা কি বরিশালে একবারে বাইশে গেছি মোকে ফ্যামিলির স্ট্যাটাস মানে জানে না মায়ের তোরে কিছু জায়গা তুমি বুঝাই দেছে মোরে কিছু দেছে মোর বাঘের কিছু টাকা আইন না এখানে ইনভেস্ট করবো আমি তোমার শেষের কথাটা শুনলে কিন্তু আমার মন ভালো থাকলো না তুমি এই মার শেষ বয়সে এসে প্রেশার কিট করে টাকা লইবা এগাদু না প্রেশার দে মুখা মায়ের তো মাই কিছু টাকা তো আছে আর যদি ধর তুইও কিছু ইনভেস্ট করো এইখানে তোকে সেই ইনস্টিটিউটের চেয়ারম্যান বানাই দেবো এবার যেদিন ফিতা কাটবো উদ্বোধনী তুই যে ফিতা কাটবি পেপারে তো ছবি ছাপ হইবে হ্যাঁ ঠিক আছে কিন্তু মুই চেয়ারম্যান টারম্যান কিছু হইতে পারবো না আমার সারাদিন নিজেকে গোছগাছ করে ঘর দুয়ার গোছগাছ করে তারপরে স্কাইপিতে তোমার ভগ্নিপতির লগে কথা বললে ফোনে কথা বললে দিনমান কোন দিন পারে যায় হ্যাঁ আমি কিছুতেই বুঝতে পারি না এই তো এমএ কই মোর বই নাকি এদু জামাইর লোকে যেকালে ফোনে কথা হইবে সেকালে আস্তে করে কথাগুলো বলে দিবি যে এখানে তো ভাই আসছে গ্যাপস ও একটা ইনস্টিটিউট করতেছে এটা বাণিজ্য ব্যবসা টাকা পয়সা যদি ইনভেস্ট করি সেখান থেকে রিটার্ন আসতেই থাকবে ম্যা ভাই আমি তোমার ভগ্নিপতির দ্বারা না শুনে কোনো কথা বলতে পারবো না বোঝো তো এরা মানুষ খুব একটা সুবিধার না আর আমি বরিশালের মাইয়া এই কথা আমার শাশুড়ি রাইতে দিন আমাকে যে ধরনের খোটা দেয় আমি নিজে উদ্যোগ নিয়ে কোনো কিছু করতে পারবো না তুই কি কইলিয়া মোর কল মাহান কল দালালি বিদা যাইতাছে কলম বরিশালে মাইয়া বিয়া করছে কি তোর নাহান এই চেহারা মাইয়া গ্রামের মধ্যে কোনোটা আছে একটাও আছে তুই দেখা দেই মোরে তোর চেহারা তো ঐশ্বরিয়া রাই মতো যে নায়িকা পাল্লা তোর মোর মাইয়া বিয়া হারাই গেছে দিতে এই কথা তুমি বলতে আসো হেরা তো সেই কথা মনে করে না উঠতে বসতে খালি আমারে কয় বরিশালে ভাইয়া ও কি মনু তোর সয় পানিকা তুই কোমর ধারা দিয়ে খাড়া গেদু এই গ্যাপ চলে আসছি দুই ভাই বোনে মিলে এখানে যে প্রতিষ্ঠান করব সেখানে যে ওই যে ড্যান্স কম্পিটিশনে লন্ডন পর্যন্ত পাঠাই দেবো বুঝছো তোর হাজব্যান্ড হইলে বসে বসে দেখবে যে আমাদের প্রতিষ্ঠানের মেয়ে ছেলে মেয়েরা এখানে আসছে তারা কম্পিটিশন করতেছে এবং জিততে আছে অ্যাওয়ার্ড নিয়ে আসতে আছে নাম হইবে কার চেয়ারম্যানের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তুই গেদু তোমার একটা কথা বললে রাখি এই গ্রামের চকচকে ঘরবাড়ি আর পোশাক আশাক দিকে যে ধরনের তুমি মনে করতে আসো ব্যাগ কিন্তু এ ধরনের চকচকে না এদের মনের মধ্যে এক সার অন্ধকার ইয়া কইলে কি গেদু অন্ধকার হোক যাইয়া আমাবস্যা হোক যাই গেদু তুই ওদিকে চাবি না তুই খালি সামনের দিকে চা আমার গ্রহণ সময় সামনের দিকে আউগিয়ে যাও না বুঝছো আচ্ছা বল মনে মনু পজিটিভলি কথা কইস মনু তোর খারাপ হইবে না ভাই কি কোনোদিন বুইনের খারাপ চায় গেদু ক না ভাই তুমি এটা কি ধরনের কথা বললা আমার ভাই সম্পর্কে আমি নেগেটিভ কথা বলবো এর লগে এটা তুমি ভাবতে পারলা না হ্যাঁ না ছোট বোনের জামাই তো কইতেও একটু শরম লাগতে আছে এর মনু তুই একটু চিন্তা ভাবনা করে দেখ আমি একটু ঘুরিয়ে আসি হ্যাঁ দেখো তুমি কিন্তু রাত করে না সকাল সকালে কালিও এক একটা অন্ধকার করে তারপরে বাড়িতে ফেরছো এটা করবা না তাড়াতাড়ি চলে আইবা আজ গইকা জামু আর আমু গেদু সেট করিয়া মনে তুই জামাই লাগে একটু কথা কই গেদু বল মনে দেখকে শুনে যাই কলম
রেশমি, হ্যাঁ রেশমি, কেমন আছো? খুব ভালো আছি। এই সন্ধ্যা করে কই যাও? কই আর যাবো, বাড়িতে যাইতেছি। চা খাবা নাকি একটু? চা খাবো না লিয়াকত ভাই। কি? সেদিন যে ভাবি আপনার টানতে টানতে নিয়ে গেল, কি করলো? ও বলো না, তোমার ভাবি সেদিন মনে করো তাড়াতাড়ি নিয়ে গেছে কিছু না জানো, তার মা চীনা হাঁসের মাংস গরম গরম রাইন্দে পাঠাইছে, তো ঠান্ডা হয়ে যাবে, রুটি দিয়ে চাঁদের রুটি দিয়ে আমার বসায় খাওয়াইলো। ও মা, আপনারে চীনা হাঁস খাওয়াইছে? আমি যেভাবে দেখলাম ভাবি আপনারে টানতে টানতে নিয়ে যাইতেছিল, আমি তো ভাবছি আপনার আজকে খবর আছে। আরে না, আমার সাথে সাথে খুব মিল, বুঝছো? আর তোমার ভাবি তো এত খুশি হয়েছে ওই দিন, এত খুশি হয়েছে, এত খুশি। কেন খুশি হয়েছে কেন? এই যে পিছনে দাঁড়ায় সব শুনছে। মানুষ তো আমার নাম অনেক বদনাম করে, বুঝছো? মানুষ তো সহ্য করতে পারে না, ভালো ছবি তুলি, ব্যবসা ভালো করি, মানুষ সহ্য করতে পারে, নানান বদনাম করে। আর ওই দিন তো সারায় খারায় শুনছে যে না, আমি তোমার সাথে কোনো উল্টাপাল্টা কথা বলি নাই। তুমি বলো বলো, আমি কোনো সময় খারাপ কথা বলছি? হ্যাঁ সত্যই লিয়াকত ভাই, আপনি তো আর আমারে কোনো খারাপ প্রস্তাব দেন নাই, দিয়েছেন। আচ্ছা লিয়াকত ভাই, আপনি যে ওই যে আমার নিরিবিলিতে বটগাছি তলায় 11টার সময় যখন কেউ থাকবো না তখন আসতে কইলেন, তখন ওই কথা শুনে ভাবি খুব খুশি হয়েছে না? আর আপনাকে বাড়িতে একদম বাড়ির ভিতরে যে স্টুডিওটা আছে ওইখানে যায় ছবি তুললে ভাবি খুব বেজার হয় না? চলো চা খাই। এখানে কি চা খাওয়ানোর সময়? তাহলে যাই তো, কবে ছবি তুলবা? তুলবো নি, আপনারে বলবো, আপনি এখন যান। হ্যাঁ, আমি কিছু বলি নাই আপনারে, আপনি এখন যান। ও আচ্ছা, তো তুমি যাও, বাড়ি যাও। হ্যাঁ কি আপনি যান তো। কি বলছো? ভাবি কি অবস্থা ভাবি? হঠাৎ করে এত রাতে আসতে বললেন, কিছু বলবেন? হ্যাঁ ডাকছি যখন তখন তো কিছু বলবোই। আচ্ছা মজনু, তুমি তো বুঝতে পারো তাই না যে আমি তোমার অনেক পছন্দ করি। থ্যাংক ইউ ভাবি। জি বুঝতে পারি। ভাবি কিছু কি দিবেন? এসব তুমি কি বলতে আসো? দেবো মানে কি? না না ভাবি, আপনি ভুল বুঝবেন না। আমি আসলে বলতে চাচ্ছিলাম কি যে আপনি কি কোনো কিছু অর্ডার দিবেন, মানে মাছ থেকে মহিষ, গরু থেকে ইলিশ, মানে শাক সবজি, তরি তরকারি অথবা চাল ডাল নুন তেল এইসব কিছু এই ছড়াটা মুখস্থ করে গিলে খাইছো তাই না? জীবনের আর কোনো পর্যায়ে যে কোনো ধরনের কথাবার্তা তুমি খুঁজে পাও না? তোমার কথা শেষ হয়েছে, তুমি এখন অফ যাও। জি ভাবি, আমি অফ গেলাম, এখন আপনি অন হন। তোমারে আমি ডাকছি কিছু পরামর্শ দেওয়ার জন্য। কি পরামর্শ ভাবি? বেশ কিছুদিন হলো আমি খেয়াল করতেছি এই গ্রামের ইয়াং মায়াদের সাথে তুমি কুতকুত খেলতে আসো। বিষয়টা তো ঠিক না মজনু। তুমি একটা স্মার্ট ছেলে, ইয়াং ছেলে, তার উপরে আনম্যারিড। এই ধরনের ইয়াং মেয়েদের সাথে তুমি ভাবের আদান প্রদান করলে ইমোশনালি ইনভলভ হয়ে যাইবা। আর ইনভলভ হলে যেটা হইবে, একবার যদি তুমি ইমোশনালি হিট খাও তাহলে নিজের গোছায় তুলতে পারবা না। বোঝা গেছে বিষয়টা? তখন কি ঘটবে? তোমার মজনু সুপার শপের 12টা বাজে 13টায় যে দাঁড়াইবে, আর বুট ছোলা নিয়ে তোমার নিজের যে রাস্তায় নামতে হইবে। জি ভাবি, সব কিছু ক্লিয়ার বুঝতে পারছি। আসলে ভাবি আমার তো কোনো দোষ নাই, সব দোষ হইলো আমার নামের। একটা কথা আছে না যে নামে নামে জমে টানে। আমার বাপ মা তো আমার নাম রাখছে মজনু, তাই যে কোনো মেয়ে আমার সঙ্গে কথা বললেই ওই প্রেমে পড়ে যায়। নিজের খুব চালাক মনে করতে আছো তুমি, তাই না? ঠিক আছে, মনে করো, কোনো সমস্যা নাই। আমি তোমার দ্বারা যেটা বলার বললে দিছি, এখন তুমি নিজে হিসাব করেই দেখবা যে তুমি নিজের 12টা বাজাইবা কি না। আম্মা জান, এই কথাটা তো কখনো ভাইবা দেখি নাই। আমার ছবি দাও, আমার নাম লিখো। দুষ্টামি করতেছো না? না, দুষ্টামি করতেছি না। তুমি মজনু ভাইয়ের হাত ধরছো কেন? আমি কই কই কই, আমি তো হাত ধরি নাই। না মজনু ভাই, আমি দেখতে পাইছি আপনি ধরছেন। বোনের বাড়িতে বেড়াতে আসছি, আমি হলাম সাবান আপার ভাই। আরে রাখো তোমার সাবানা, ওই সাবানা আলমগীর বহুত দেখে আইছি।